নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি প্রত্যেক ভিডিওতেই তোমাদের শুভ কামনা করি। তোমাদের পরিবার, তোমাদের যারা আশেপাশে আছে তাদের ভালো শান্তি কামনা করি। আজকে খুব দুঃখের সাথে তোমাদের জানাতে বাধ্য হচ্ছি। আজকে কিছু ইউটিউবার্স আছে যারা ভিডিও করে সামাজিক উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য, রাষ্ট্রের উন্নতির জন্য। কিন্তু স আজকে এই যে গুলো আমি করতে বাধ্য হলাম, এই ভিডিওটা সত্যি আমার ক্ষেত্রে, আমার নিজের ক্ষেত্রে, আমার নিজের মানসিক ক্ষেত্রে খুব আ বড় একটা ঝটকা লেগেছে যে আমি একজন ফোর্সের ছেলে হয়ে এই ধরনের ভিডিও করতে বাধ্য হচ্ছি আজকে। তার কারণ হলো যে আজকে সমসাময়িক দেশে সব জায়গায়, সব দেশে কোনো না কোনো যুদ্ধ লেগেই আছে। তুমি দেখতে পারো, ঠিক আছে? ইরাক, ইরান, ইসরায়েল, ঠিক আছে? তারপরে আরো রাশিয়া, সুইডেন সব জায়গায় যুদ্ধ লেগে আছে। শুধু ভারত এখনো পর্যন্ত কোনো রকম কোনো যুদ্ধের মধ্যে যায়নি। আজ প্রায় ১০ টা বছর হলো আমরা খুব শান্তিতে আছি। আমাদের আশেপাশের রাষ্ট্রগুলোতে আ গৃহযুদ্ধ লেগেই আছে। কিন্তু তবুও আমরা কিছুটা নিজেকে সামলে রেখেছি। কিন্তু আদৌ কি আমরা সামলে রাখতে পেরেছি? কোথায় আমাদের ঘরের মধ্যে কোনো ডিভিশন নেই তো? হ্যাঁ, বন্ধুরা, এই টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাই। যদিও এত অসুস্থতার মধ্যে আমাকে আজকে এই আলোচনাটা করতে বসতে হলো। তার মেইন কারণটা হচ্ছে, আজকে আমি একটা ইউটিউব চ্যানেল, বাংলাদেশের ইউটিউব চ্যানেল দেখছিলাম। আ ছেলেটার নাম আমি এই চ্যানেলে মেনশন করে দেবো, চ্যানেলটাও মেনশন করে দেবো এবং প্রমাণ সহ আমি দেখাচ্ছি তোমাকে। যেটা আমার সবথেকে খারাপ লাগলো। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি আমার বাংলাকে খুব ভালোবাসি। যেমন বাংলাদেশিরা নিজের বাংলাদেশকে ভালোবাসে, তেমনি আমি আমার পশ্চিমবঙ্গকে ভালোবাসি। কারণ আমি এই মাটিতেই বড় হয়েছি। তাই আজকে খুব দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হলাম, পশ্চিমবঙ্গের কিছু জেলার মানুষ কিভাবে বাংলাদেশের ভিডিওতে নিজেদের কমেন্ট করে নিজেরা বাংলাকে ভাগ করার জন্য গোষ্ঠীবদ্ধতা হচ্ছে। এটা দেখে খুব লজ্জার ব্যাপার লাগলো আমার। যারা তোমরা এরকম করছো তাদের কাছে আমার বিনীত নিবেদন, যারা ঘর ভাঙে তারা কখনো সুখে থাকে না। সেটা ঘর হোক বা রাষ্ট্র হোক। তুমি ইতিহাসের পাতা খুঁজে দেখে নিও। যারা ই দেশ ভেঙেছে না তারা সুখে থেকেছে। আর তোমার বাড়ির আশেপাশেও দেখে নিও। যারা ঘর ভেঙেছে না তারা কখনো সুখে থেকেছে। তাই তোমাদের বিনীত অনুরোধ করছি, কারোর ভিডিওতে গিয়ে, কারোর কমেন্ট বক্সে গিয়ে এমন কিছু কমেন্ট তুমি করো না, যে কমেন্টটা দেখে লোকের কষ্ট হয়। আমার তো কষ্ট হয়। কেন হয়? আমি একজন দেশের সৈনিক। এই ছত্তিশগড় সুকমাতে ২০১৭ সালে কত মাওবাদীদের পেছনে কত সংঘর্ষ করতে হয়েছে তুমি জানো? তোমার বাড়ির পাশের যে ছেলেটা, তুমি যে কমেন্টগুলো করছো, তোমাকে ইন্ডিভিজুয়ালি আমি বলছি, তুমি যে কমেন্টগুলো করছো, তোমার যে আ মেন্টালিটি, সেই মেন্টালিটিটাকেই আমি বলছি। তোমার বাড়ির পাশের হয়তো যে সেই ছেলেটা না, সে ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সে কাশ্মীরে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই পাকিস্তানিরা যারা ইন্ডিয়াকে ক্ষতি করতে চায়। সুতরাং এমন কাজটা তুমি করো না, যেটা অন্তত পশ্চিমবঙ্গে শুরু হয়ে যায়। ভালো কথা, তোমরা এখানে থাকতে চায় না। চলে যাও না ভাই, চলে যাও দেশ থেকে। কেউ মানা করছে না তোমাদের। যার জন্য তো তোমাদের বর্ডার খোলাই আছে। তোমরা গিয়ে ওপারে চলে যেতে পারো। ঠিক আছে? তোমাদের ভাই বন্ধুরা আছে, তোমাদের সংসার আছে, ফ্যামিলি আছে। কিন্তু তাই বলে এইসব কমেন্ট করে যারা সুস্থ মানুষ তাদের কেন অসুস্থ করে তুলছো তুমি? তাদের মেন্টালিটিটাকে কেন খারাপ করছো? যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো যে কমেন্ট করছো, তাহলে এই ভিডিওতে তোমার কমেন্টগুলো আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে তুলে ধরছি। এরাই প্রতিবাদ করবে তোমার জন্য। শুধু এইটুকু বলে রাখছি, যদি কখনো এসেছো এরকম করতে, তাহলে সবথেকে তোমার জীবনের বড় শত্রু হয়তো আমি হব। আর বিশেষ করে যেই কমেন্টটা করেছে, সে বলতে চাইছে মালদা আর মুর্শিদাবাদের কে নিয়ে তোমরা বাংলাদেশে মিলে যেতে চাইছো। কি মালদা মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের নয়? মালদা মুর্শিদাবাদে কি মুসলমানরা থাকেন না? আমরা কি সাথে নেই? আমার বাড়ির পাশেও তো মুসলমান আছে। আমার বাড়ির পাশেও তো আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি। আমরা তাদের ধর্ম সংস্কৃতিকে সম্মান করি। তারা আমাদের ধর্ম সংস্কৃতিকে সম্মান করে। আজ না হলেও ৫০০-৬০০ বছর থেকে আমরা একসাথে বসবাস করছি। আর তুমি হঠাৎ করে এসে
পুরো দেশটাকে বিভাজন করার চক্করে পড়ে আছো। এগুলো কি তোমার করা উচিত? নিজেকে প্রশ্ন করো। তুমিও কোনো মা বাবার সন্তান। আজকে তুমি যেটা ভাবছো, যেটা তুমি করতে চলেছো, তোমার এই মন্তব্যের ফলে যে কত কচি-কাঁচা মানুষের, কচি-কাঁচা ছেলেদের মেন্টালি ইফেক্ট পড়বে। তারা হয়তো কোনো একটা ভুল কাজ করে বসবে, হয়তো কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসবে। তাতে কোন মার কোল খালি হবে সেটা তুমি জানো? না জেনে এরকম ধরনের মন্তব্য করো না, যেটা তোমার, তোমার পরিবারের, সমস্ত রাষ্ট্রের একটা ক্ষতি হয়। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু মুসলমান একসাথে বসবাস করি। এক বৃন্তে দুটি ফুল আমরা। কোনো পার্টি, কোনো সংঘ বা কোনো জাতীয়তাবাদ এর মধ্যে এনো না। দয়া করে অনুরোধ করছি, এটা করো না। শেষবারের মতো জয় হিন্দ। আর তোমাদের বিশেষ করে রিকোয়েস্ট করছি, যারা এরকম কাজ করছো, এটা খুব খারাপ কাজ, এগুলো করো না।